নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আলোচনা করব 20শে মার্চ। এই 20শে মার্চ এই দিনটি মেষ থেকে মিন পর্যন্ত প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের কেমন যাবে, কেমন কাটবে এবং কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। সর্বপ্রথম আমি যদি মেষ রাশির জাতক জাতিকাদের খুব ভালো মতন লক্ষ্য করি, তাহলে বিজনেসের জায়গায় যেটা লক্ষ্য করা যাচ্ছে, জল রিলেটেড বিজনেস, বাহন রিলেটেড বিজনেস, নিত্য প্রয়োজনীয় রিলেটেড বিজনেস, মেডিসিন রিলেটেড বিজনেস, পার্টস রিলেটেড বিজনেস, হোলসেল মেডিসিন রিলেটেড বিজনেস, মাটি কেন্দ্রিক যে বিজনেস এবং পূজা কেন্দ্রিক যে বিজনেস, যেমন ব্রাহ্মণ বা এরা যেমন পুজোকে, এটাও তো তাদের একটা বিজনেস, একটা রুজি রোজগার বিজনেস। এই যে বিজনেসগুলোর কথা বললাম, এই বিজনেসগুলো আজকের দিনে কিন্তু দুর্দান্ত। আমি কিন্তু যেটা লক্ষ্য করতে পারছি, যদি আমি চাকরির জায়গাটা লক্ষ্য করি, তাহলে প্রথমেই কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে যে আজকের দিনে কোনো রকমের ইললিগাল কোনো রকমের কাজকর্ম যেন আমি না করি। আমি যদি সার্ভিস হোল্ডার হই, কর্মক্ষেত্রে কিন্তু সেম সেক্স থেকে ভীষণ সাবধানে থাকতে হবে। আজকের দিনে কিন্তু কম্প্রোমাইজ অবশ্যই করতে হবে। সাবঅর্ডিনেট সাপোর্ট পাওয়ার জায়গাটাও কিন্তু আজকের দিনে অত্যধিক ভালো, হ্যাঁ, আমি লক্ষ্য করতে পারছি। এবং আজকের দিনে কিন্তু ব্যবসার জায়গাটা, সার্ভিসের জায়গাটা উভয় ক্ষেত্রেই কিন্তু খুব পজিটিভ এবং আর্থিক সমৃদ্ধ হওয়ার জায়গা, ট্রানজেকশন বৃদ্ধি পাওয়ার জায়গা, এই জায়গাগুলো লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, কনফিডেন্স লেভেল কিন্তু দারুণ থাকবে। কিন্তু অত্যধিক ভালো ভালো যেগুলো, সেই বিজনেসের ক্ষেত্রে বললাম এবং সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে এই সাবধানতা অবলম্বন করা প্রয়োজন, যেটা আমি বললাম। এখন বিবাহের ক্ষেত্রে যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, তাহলে আজকের দিনে কিন্তু ছোটখাটো ব্যাপার নিয়ে ঝগড়া হতে পারে এবং তার ফলে কিন্তু মান অভিমানের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। আবার সেখান থেকে কিন্তু কি হয়ে যাবে, সেখান থেকে হঠাৎ করে দেখা গেল যখনই ছোটখাটো ব্যাপার নিয়ে কোনো ঝগড়াঝাটি হচ্ছে, দেখা যাচ্ছে একজন আরেকজনকে স্পর্শকাতর জায়গায়, দুর্বল জায়গায় কিন্তু হিট করছে। এই জায়গা থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপের জায়গাটাও কিন্তু আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে। আমার লাইফ পার্টনারের চিন্তাধারাকে কিন্তু, হ্যাঁ, তার চিন্তাধারাকে মূল্য দিতে হবে। আমি একাই কেবলমাত্র আইডেন্টিটি ক্রাইসিস ক্রিয়েট করলাম, আমার মতোই চলতে হবে, আমার মতোই বলতে হবে, আমার মতোই খেতে হবে, সেরকমটি যেন কখনো না হয়। হ্যাঁ, এই জায়গাগুলো কিন্তু যদি রেকটিফিকেশন করা যায়, রেকটিফাই করা যায়, তাহলে অবশ্যই কিন্তু বিবাহিত জীবন আজকের দিনটাও কিন্তু বেশ ভালো। এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। স্টুডেন্টদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, আজকের দিনটা কিন্তু টেরিফিক। কিন্তু আজকের দিনে যেটা হবে, আমি ভালো স্টুডেন্ট, আমার জ্ঞান রয়েছে, আমি পড়াশোনা করছি, কিন্তু আসল ক্ষেত্রে আমি ঠিক মতন ইমপ্লিমেন্ট করতে পারছি না। তার কারণ আমার কনসেন্ট্রেশন লেভেলটা কিন্তু ডাউন হয়ে যাচ্ছে, ব্রেক করে যাচ্ছে। এখান থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। হ্যাঁ, বন্ধুদের অতিরিক্ত প্রভাবের জায়গাটা আজকের দিনে মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও কিন্তু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। আর আমি যেটা লক্ষ্য করতে পারছি, শত্রু তার দিক দিয়ে, আমি কিন্তু মেষ রাশির প্রত্যেকের ক্ষেত্রেই বলছি, জি দিয়ে, এন দিয়ে, এস দিয়ে, ই দিয়ে, ডি দিয়ে এবং পি দিয়ে যাদের নাম, তাদের থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা কিন্তু প্রয়োজন। রোগের জায়গা যেটা আমি লক্ষ্য করতে পারছি, গুপ্ত রোগ, চেপে রাখা রোগ, স্পাইনাল কর্ড জনিত রোগ, রক্তবাহিত রোগ, রক্তজনিত রোগ, হ্যাঁ, তারপরে হচ্ছে এই যে আমাদের জয়েন্ট পেন রিলেটেড প্রবলেম, মাথা রিলেটেড প্রবলেম, চোখ রিলেটেড প্রবলেম, এই জায়গাগুলো কিন্তু আজকের দিনে অত্যধিক ভোগাবে। এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও কিন্তু ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, শুভ দিক হচ্ছে পূর্ব দিক এবং উত্তর পশ্চিম যে কোণ, সেই কোণটা। শুভ রং হচ্ছে বেগুনি, নীল এবং কচি কলা পাতা, কেমন। আর শুভ সংখ্যা আমি যেটা দেখতে পাচ্ছি, 16 সংখ্যা, 29 সংখ্যা, 24 সংখ্যা, 10 সংখ্যা, 1 সংখ্যা, ভীষণ, এইগুলো কিন্তু অত্যধিক পজিটিভ সংখ্যা। এবং যেই সংখ্যার পর যেই সংখ্যা বললাম, ভ্যালুটা কিন্তু ঠিক ততটাই। এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। কাজে এই সংখ্যাগুলো কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। এই সংখ্যাগুলোকেও তোমরা কিন্তু কাজে লাগাতে পারো। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রেমজ সম্পর্কে লিপ্ত, আমি বিবাহ করব, এরকম ধরনের কোনো টেন্ডেন্সি যদি থেকে থাকে, তাহলে ডেফিনিট ভাবে বিবাহ করা যেতে পারে বা বিবাহ নিয়ে আলোচনা করা যেতে পারে। মিথুন রাশি, তুলা রাশি, মকর রাশির প্রেমিক প্রেমিকা যদি না হয়, তাহলেই কিন্তু বিবাহ নিয়ে আলোচনা করা যেতে পারে। আর তোমরা মেষ রাশির জাতক জাতিকা যারা তোমরা দেখে শুনে পাত্রপাত্রী নির্বাচন করছো, তাদেরকে বলবো মিথুন রাশি, কন্যা রাশি এবং মীন রাশির জাতক জাতিকা যদি না হয়, তাহলে অবশ্যই কিন্তু বিবাহ নিয়ে আজকের দিনে আলোচনা করা যেতে পারে। দুপুর 2:15 অর্থাৎ 2:15 PM থেকে শুরু করে 5:51 PM, এই সময়টা কিন্তু বিবাহ নিয়ে আলোচনা করার ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ সময়। এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, প্রবলেম যেটা হচ্ছে, জল রিলেটেড বিজনেস তোমরা যদি করো, হ্যাঁ, ব্রোকারি রিলেটেড বিজনেস তোমরা যদি করো,
এবং কর্মচারী, মানে কর্মচারী মানে কি, দেখা যাচ্ছে একটা কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, সেখানে আমি কর্মচারী, সেই বিজনেসটাতে আমি সেখানে সাবঅর্ডিনেটের কাজ করছি, বা দেখা যাচ্ছে আমি পাহারাদারের কাজ করছি, বা দেখা যাচ্ছে আমি কেয়ারটেকারের কাজ করছি, যাই হোক এই জায়গাটা কিন্তু নেগেটিভ। আর অত্যন্ত পজিটিভ আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মালবাহী যে আমাদের বাহন, যে গাড়ি মাল বয়, সেরকম বিজনেস করা, নিত্য প্রয়োজনীয় বিজনেসের জায়গা অত্যন্ত পজিটিভ, এক্সপোর্ট ইম্পোর্ট অত্যন্ত পজিটিভ, মেডিসিন রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ, ক্রিয়েটিভ ফিল্ডের বিজনেস অত্যন্ত পজিটিভ, এবং পার্টস রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ। কোনো শিক্ষার অর্গানাইজেশন, আমি একটা জায়গায় দেখা যাচ্ছে টিউশনি করি, হ্যাঁ, আমার এরকম এই যে ছোট ছোট অনেক কিন্তু রয়েছে এরকম অর্গানাইজেশন, অত্যন্ত পজিটিভ। আর মাটি কেন্দ্রিক আমাদের যে কাজ বা শিল্প, অর্থাৎ কনস্ট্রাকশন রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ, এবং সেখানে ইনভেস্ট করার জায়গাটা অত্যন্ত পজিটিভ, এবং সেখানে কিন্তু আমাদের যে যে মাল যে দেয়া হয় সাপ্লায়ার অত্যন্ত পজিটিভ। কেমন এনিম্যাল বিজনেস, পশু রিলেটেড কোনো বিজনেস অত্যন্ত পজিটিভ, এই জায়গাগুলো কিন্তু অত্যন্ত পজিটিভ। আর সার্ভিসের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি যে কর্মক্ষেত্রে কিন্তু আবেগ চলে আসতে পারে, সেখান থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। কর্মক্ষেত্রে কিন্তু গসিপের শিকার হতে পারো, বা অহেতুক গসিপ করতে গিয়ে মান সম্মান হানির জায়গাটাও কিন্তু লক্ষ্য করতে পারছি। কলিগস থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। হঠাৎ করে শারীরিক অসুস্থতা, আমি কাজ করছি, কাজ করতে করতে শারীরিক অসুস্থ হয়ে গেলাম, এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, এবং চাপ বৃদ্ধির জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তেমন এখান থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। বৈবাহিক জীবনের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, আইডেন্টিটি ক্রাইসিস ক্রিয়েট হয়ে যাচ্ছে। আইডেন্টিটি ক্রাইসিস মানে কি, আমার মতন তোমাকে চলতে হবে, আমি যেরকম খাবো, আমি যেরকম ভাববো, আমি যেরকম তোমাকে পোশাক পরতে বলবো, এই আইডেন্টিটি ক্রাইসিস অত্যন্ত নেগেটিভ, যেটা পরবর্তীকালে কিন্তু সন্দেহ প্রবণতার সৃষ্টি করে। আইডেন্টিটি ক্রাইসিস এবং সন্দেহ দুটো মারাত্মক রোগ, যেই রোগগুলো ক্যান্সারের চাইতেও কিন্তু ভয়ঙ্কর। আরেকটা জিনিস যেটা আমি দেখতে পাচ্ছি, চাহিদা বৃদ্ধির জায়গা, বৈবাহিক জীবনে চাহিদা বৃদ্ধির জায়গা, এই চাহিদা বৃদ্ধির জায়গার জন্য মিসইউজ অফ মানির জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সঞ্চয়ের জায়গাটা সঠিক মতন কিন্তু গ্রোন আপ হবে না বা স্টেবল হবে না, সেই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। আবার অনেক ক্ষেত্রে আমি বউকে অত্যধিক কটু কথা বললাম, খারাপ কথা বলেছি, বউ দেখা যাচ্ছে দুদিন ধরে কথা বলছে না, তাই জন্য আজকে হঠাৎ করে অহেতুক ঋণ করে হলেও দেখা যাচ্ছে আমি বউয়ের জন্য একটা সোনার হার নিয়ে এলাম, পরে টাকা দিয়ে দেবো, বা আরো দামি কোনো জিনিস নিয়ে এলাম, এই যে অহেতুক কিন্তু, হ্যাঁ, আমি কোনো রকমের ওয়েস্ট অফ মানি, এগুলোকে ওয়েস্ট অফ মানি বলে, এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। বৈবাহিক জীবনে নেগেটিভ ইনফ্লুয়েন্স কিন্তু শ্বশুর বাড়ি থেকে আসতে পারে, বন্ধু থেকে আসতে পারে, এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং ফ্যামিলি ফ্রেন্ড থেকে কিন্তু তৃতীয় ব্যক্তি বা মানে মানব বা মানবীর আগমনের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। হয়তো কিছুই নয়, কিন্তু স্বামী স্ত্রীকে সন্দেহ করতে শুরু করবে, স্ত্রী স্বামীকে সন্দেহ করতে শুরু করবে, এবং তার ফলে একটা শান্তির জীবন ব্যাহত হবে, বিঘ্ন ঘটবে, এই জায়গাটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু আজকে অ্যাডিক্টেড হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। সেটা কিন্তু বিড়ি সিগারেট থেকে শুরু করে, তরল পানীয় থেকে শুরু করে, মোবাইল থেকে শুরু করে, মোবাইলে ভিডিও গেমস থেকে শুরু করে, অ্যাডিক্টেড হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। বন্ধু তোমাকে ভুল পথ দেখাবে, বন্ধুকে বিশ্বাস করলে ভুল পথে তুমি চলে যাবে, এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু আজকের দিনে কিন্তু উচ্চ শিক্ষায় যারা শিক্ষিত হওয়ার জন্য পড়াশোনা করছে, অত্যন্ত ফ্রুটফুল দিন, কিন্তু শুধু মনে রাখতে হবে যে আমি কিন্তু কোনো রকমের আবেগে জড়িয়ে পড়বো না, বা সফলতার জন্য, সফলতার ক্ষেত্রে আমি কোনো রকমের আপোষ নীতি গড়বো না, এই জায়গাটাও কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে। রোগের জায়গায় যেটা লক্ষ্য করা যাচ্ছে যে চেস্ট রিলেটেড প্রবলেম, রক্ত রিলেটেড প্রবলেম, কিডনি রিলেটেড প্রবলেম, এবং জয়েন্ট পেন থেকে ভীষণ সাবধান। শত্রুর জায়গাটা যেটা লক্ষ্য করা যাচ্ছে, হ্যাঁ, উত্তর দিক দিয়ে এবং পূর্ব দক্ষিণ দিক দিয়ে, পি দিয়ে যাদের নাম, আর দিয়ে যাদের নাম, পি দিয়ে যাদের নাম, ইউ দিয়ে যাদের নাম, বি দিয়ে যাদের নাম, ডি দিয়ে যাদের নাম, তাদের থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা কিন্তু প্রয়োজন। কেমন এই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তোমরা বৃষ রাশির জাতক জাতিকা যারা প্রেমজ সম্পর্কে লিপ্ত, বিবাহ করবে বলে ঠিক করেছো, বা যাদের তোমাদের দেখা যাচ্ছে যে পাত্রপাত্রী খোঁজা চলছে, এরকম বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, যারা প্রেমজ সম্পর্কে লিপ্ত, সিংহ রাশি এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকা যদি হয়, তাহলে আজকের দিনে বিবাহ নিয়ে আলোচনা করা যাবে না। আর দেখে শুনে যারা বিবাহ করবে বলে ঠিক করেছো, কর্কট রাশি, বৃশ্চিক রাশি, কুম্ভ রাশি এবং মীন রাশির জাতক জাতিকা যদি হয়, তাহলে কিন্তু আজকের দিনে বিবাহ নিয়ে আলোচনা করা যাবে না। আর তা যদি না হয়, তাহলে 1টা 3 PM থেকে শুরু করে 7টা 13 PM অত্যন্ত ভালো সময়, বিবাহ নিয়ে আলোচনা করার ক্ষেত্রে অত্যন্ত ভালো সময়, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। এবার চলে আসি শুভ দিক। শুভ দিক কিন্তু পশ্চিম দিক, পূর্ব দিক এবং উত্তর পশ্চিম যে কোণ, সেই কোণটা অত্যন্ত শুভ। শুভ রং কিন্তু নীল রং, গোলাপি রং এবং বেগুনি রং। শুভ সংখ্যা কিন্তু 10 সংখ্যা, 16 সংখ্যা, 18 সংখ্যা, 25 সংখ্যা, 29 সংখ্যা, 30 সংখ্যা। কেমন? আর অত্যন্ত সার্বিক অর্থে, কেবলমাত্র শত্রু বলে নয়, সার্বিক অর্থে
আজকে যাদের থেকে ভীষণ সাবধানে থাকতে হবে, আই দিয়ে যাদের নাম আর পি দিয়ে যাদের নাম, সার্বিক অর্থে এদের থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটাই আমি লক্ষ্য করতে পারছি, ব্যবসার ক্ষেত্রটায় ধাতব ব্যবসা, নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে ব্যবসা, মার্কেটিং সেলস রিলেটেড বিজনেস, হোলসেল মেডিসিন রিলেটেড বিজনেস, পুজো রিলেটেড বিজনেস, শিক্ষার অর্গানাইজেশন রিলেটেড বিজনেস, কনস্ট্রাকশন রিলেটেড বিজনেস, চামড়া রিলেটেড বিজনেস, ব্রোকারি রিলেটেড বিজনেস, হ্যাঁ, অত্যন্ত পজিটিভ আজকের দিনটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। এবং অনলাইনে যারা তোমরা মানি ট্রানজাকশনের কাজ করো, ইনভেস্টমেন্ট রিলেটেড বিজনেস অত্যন্ত কিন্তু পজিটিভ আজকের দিনে কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি যে সাবঅর্ডিনেট থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। মালিক, বস বা অর্গানাইজেশন যেই হোক, কম্প্রোমাইজ আজকের দিনে তোমাকে করতেই হবে। কলিগস থেকে কিন্তু ভীষণ সাবধান, আর ইলিউশন থেকে এবং অপোজিট সেক্স থেকে কিন্তু ভীষণ সাবধান। স্যাটিসফ্যাকশনের জায়গাটা কিন্তু আজকের দিনে হঠাৎ করে নাও হতে পারে, একদম নেগেটিভ হয়ে যাবে বলছি না, নাও হতে পারে, এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বিবাহিত জীবনে সবচেয়ে প্রবলেমের জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে যে আমাকে পাড়ার রতন কাকু বলল, অমুকদা বলল, অমুক কাকিমা বলল, তাদের কথা শুনে হঠাৎ করে আমি আমার স্ত্রীকে জাজ করতে শুরু করলাম। তারা বলল স্ত্রী খারাপ, আমিও মেনে নিলাম স্ত্রী খারাপ, স্ত্রীকে গিয়ে উদম উল্টোপাল্টা কথা বলতে শুরু করলাম। অন্যের দ্বারা ইনফ্লুয়েন্সড হয়ে যাওয়া আজকের দিনে মারাত্মক জায়গা আমি লক্ষ্য করতে পারছি। বিবাহিত জীবনে কিন্তু সংসারে সময় দিতে হবে এবং ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করার জায়গাটাও কিন্তু আজকের দিনে মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। আমি যদি স্টুডেন্টদের ক্ষেত্রে দেখি, আজকের দিনটা কিন্তু ফ্যান্টাস্টিক, কিন্তু আজকের দিনে সবচেয়ে নেগেটিভ ইনফ্লুয়েন্স যেটা, যে স্টুডেন্টরা কিন্তু অপোজিট সেক্স দ্বারা মারাত্মক প্রভাবিত থাকবে এবং তাদের শারীরিক সুস্থতা বজায় নাও থাকতে পারে। ভুল সিদ্ধান্ত গ্রহণ করার জায়গা, পিতামাতার সাথে আর্গুমেন্টের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। রোগ থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন, বিশেষ করে মূত্রাশয় জাতীয় রোগ, কিডনি জাতীয় রোগ, গল ব্লাডার জাতীয় রোগ, চেস্ট জাতীয় রোগ, গলা জাতীয় রোগ, চোখ জাতীয় রোগ, মস্তিষ্ক জাতীয় রোগ, রক্ত রিলেটেড প্রবলেম, এবং চেস্ট আমি আগেই বললাম হার্ট রিলেটেড প্রবলেমও লক্ষ্য করা যাচ্ছে। শত্রুতার জায়গায় যেটা লক্ষ্য করা যাচ্ছে, সি অক্ষর দিয়ে, কে অক্ষর দিয়ে, এন অক্ষর দিয়ে এবং পি অক্ষর দিয়ে যাদের নাম, এবং যারা উত্তর দিক এবং উত্তর পূর্ব কোণ এই দিক, যারা এই অক্ষর দিয়ে কেউ তোমার পরিচিত থাকলে আজকের দিনে কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পারছি, মারাত্মক গুপ্ত শত্রুতার দ্বারা তোমার ক্ষতি করতে পারে। এখান থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা কিন্তু প্রয়োজন। শুভ সংখ্যা যদি আমি লক্ষ্য করি তাহলে 6 সংখ্যা, 18 সংখ্যা, 23 সংখ্যা। শুভ দিক যদি আমি লক্ষ্য করি তাহলে পূর্ব দক্ষিণ যে কোণ সেই কোণটা। শুভ রং যদি আমি লক্ষ্য করি তাহলে কিন্তু সবুজ, গোলাপি এবং নীল রং। আর সার্বিক অর্থে সাবধান থাকতে হবে কিন্তু জে দিয়ে যাদের নাম, আর দিয়ে যাদের নাম এবং এস দিয়ে যাদের নাম। এইবার আমি আলোচনা করব কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে এবং কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। প্রথমে যদি আমি ব্যবসার জায়গাটা লক্ষ্য করি তাহলে কিন্তু বাহন রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ, কিন্তু আজকের দিনে নতুন বাহন কেনা যাবে না। বাহন যদি কিনতেই হয়, গাড়ি যদি কিনতেই হয় তাহলে সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবে। মেডিসিন রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ, কনস্ট্রাকশন রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ, রেডিমেড খাবার, রেডিমেড বস্ত্র, এইগুলো কিন্তু খুব কসাস এবং কনসাস। হ্যাঁ, ক্রিয়েটিভ ফিল্ড রিলেটেড বিজনেস, ক্রিয়েটিভ ফিল্ডে ইনভেস্ট রিলেটেড বিজনেস, শিক্ষার অর্গানাইজেশন রিলেটেড বিজনেস, কনস্ট্রাকশন বোধহয় বললামই, সাপ্লায়ার, ব্রোকারি, এবং এই যে বাড়ি ঘর সেল করা, বিশেষ করে হচ্ছে প্রথম নয়, মানে একটা বাড়ি কেউ থেকেছে, এবার সেই বাড়িটাকে সেকেন্ড হ্যান্ড যাকে বলে, এই সেল করার জায়গা অত্যন্ত পজিটিভ লক্ষ্য করতে পারছি, অত্যন্ত পজিটিভ। কেবলমাত্র মনে রেখো, যারা তোমরা রেডিমেড খাদ্য বিক্রি করছো, রেডিমেড পোশাক বিক্রি করছো, ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। কেমন? আচ্ছা, এবার আমি যদি চাকরির জায়গাটায় চলে আসি, সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, কলিগস থেকে কিন্তু গুপ্ত শত্রুতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। ইললিগেল কোনো কেস করো না, মালিক বা বস তাদেরকে তুষ্ট করার চেষ্টা করো। কম্প্রোমাইজ আজকের দিনে কিন্তু তোমাকে করতেই হবে। আজকের দিনে কিন্তু রামবাবু আসেনি, তার কাজটা তোমাকে করে দিতে হচ্ছে, হতেই পারে। চাপ বৃদ্ধি কর্মক্ষেত্রে, এটাও লক্ষ্য করতে পারছি। এবং ব্যক্তিগত চিন্তা, ঘরে আমার স্ত্রী অসুস্থ বা সন্তান অসুস্থ বা কোনো একটা প্রবলেম, সেই ব্যক্তিগত চিন্তা তোমার কিন্তু প্রফেশনাল ফিল্ডে তোমার কাজকে, কর্মের জগৎকে হ্যাম্পার করতে পারে। এখান থেকেও কিন্তু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। বিবাহিত জীবনের জায়গায় আমি যেটা লক্ষ্য করতে পারছি যে অহেতুক আর্গুমেন্টে জড়িয়ে পড়া,
বা আর্গুমেন্টে জড়িয়ে পড়লে অহেতুক কিন্তু আমি ঝগড়া করছি, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করছি, হ্যাঁ, স্পর্শকাতর জায়গায় হিট করছি। অন্যের চিন্তাধারাকে মূল্য দেওয়াটা ভীষণ প্রয়োজন আজকের দিনে। আর আজকের দিনে আমি যেটা লক্ষ্য করতে পারছি যে এর আগেও একটা আমি রাশি নিয়ে আলোচনা করার ক্ষেত্রে বললাম যে চাহিদা বৃদ্ধি হয়ে যাবার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সেটা যে কোনো জায়গা, আমাকে এই জিনিসটা এনে দিতেই হবে, বা আমাকে নিয়ে আজকে এই জায়গাটা ঘুরতে যেতেই হবে, বা আমরা এই জায়গাটায় ঘুরতে যাব, এই টিকিট কাটতেই হবে। কিন্তু চাহিদা অনুযায়ী সামর্থ্য আছে কিনা এই জায়গাটাও দেখা ভীষণ প্রয়োজন। কেমন, আমার চাই তো চাই, এই মানসিকতা থেকে সরে আসার প্রয়োজন। আর পরিবারের সময় দেওয়াটা কিন্তু ভীষণ প্রয়োজন। কেমন, স্টুডেন্টদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু একদম ভুল করে ফেলার জায়গা। স্টুডেন্টদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, এমন উল্টোপাল্টা কোনো কাজ করলে যে পারিবারিক সম্মান বা মান মর্যাদা হানি হয়ে যাবার জায়গা। বন্ধুদের দ্বারা প্রভাবিত হয়ে এমন কোনো কাজ করলে যার জন্য কিন্তু তোমার যে ব্যবহারিক পরিচয় সেটা স্খলিত হয়ে গেল। খুব সাবধান, ভুল কোনো কাজ করে ফেলার জায়গা। কাউকে হঠাৎ করে টিটকিরি মারা, কারোর সম্পর্কে গসিপ, কাউকে ইচ্ছাকৃত আঘাত দেওয়া, উত্তেজিত করা, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করা, এগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু আজকে আশা অনুরূপ ফল তুমি কোনো মতেই পাবে না, এবং আজকের দিনে কনসেন্ট্রেশন লেভেল একদম ডাউন হয়ে যাবার জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, কসাস এবং কনসাস। রোগের জায়গায় যেটা লক্ষ্য করা যাচ্ছে আজকের দিনে, কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেক পুরনো রোগ, ওষুধ খেয়ে যাচ্ছি সারছে না, দেখবে আস্তে আস্তে ওখান থেকে বেরিয়ে আসতে পারবে। আজকে কিন্তু অনিদ্রাজনিত প্রবলেম ক্রিয়েট হতে পারে, পেটের রোগ লক্ষ্য করা যাচ্ছে, কোষ্ঠকাঠিন্যের রোগ লক্ষ্য করা যাচ্ছে, হজম না হওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, দুশ্চিন্তা, মানসিক ডিপ্রেশনের কারণ হবে, এবং দেখবে জয়েন্টে গাঁটে গাঁটে ব্যথা এবং স্পাইনাল কর্ড রিলেটেড প্রবলেমও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অদ্ভুত একটা বিষণ্ণতা কিন্তু আজকের দিনে গ্রাস করবে, শারীরিক অসুস্থতার কারণে এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। শত্রুতার জায়গায় যেটা আমি দেখতে পাচ্ছি, উত্তর পূর্ব কোণ এবং দক্ষিণ দিক থেকে ইউ দিয়ে যদি কারোর নাম হয়, ডি দিয়ে যদি কারোর নাম হয়, জে দিয়ে কারোর যদি নাম হয়, এবং এম দিয়ে এবং আর দিয়ে কারোর যদি নাম হয়, গুপ্ত শত্রুতার দ্বারা তোমার ক্ষতি করার চেষ্টা করবে, এটা পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। শুভ সংখ্যা 1 সংখ্যা, 3 সংখ্যা, 9 সংখ্যা, 23 সংখ্যা। শুভ রং সাদা, নীল, বেগুনি, খয়েরি। আর শুভ দিক যেটা আমি দেখতে পাচ্ছি, উত্তর দিক, পূর্ব দক্ষিণ কোণ এবং পশ্চিম দিক। আর সর্ব সাপেক্ষে খুব সাবধানতা অবলম্বন করতে হবে এ অক্ষর দিয়ে এবং এন অক্ষর দিয়ে যাদের নাম। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন যাবে, কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন, এইবার আমি বলবো। ব্যবসার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ফ্রুটফুল দিন। নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে যারা বিজনেস করছো, পাইকারি খুচরো বিক্রেতা, ক্রিয়েটিভ ফিল্ড, ক্রিয়েটিভিটি নিয়ে যারা বিজনেস করছো, জমি বাড়ি যারা বিক্রি করছো, হোলসেল মেডিসিনের বিজনেস, মাটি কেন্দ্রিক বিজনেস এবং পশু রিলেটেড যারা বিজনেস করছো, হ্যাঁ, অত্যন্ত পজিটিভ আমি যেটা লক্ষ্য করতে পারছি। মালবাহী বাহন রিলেটেড বিজনেসের জায়গাটাও কিন্তু অত্যন্ত পজিটিভ আমি যেটা লক্ষ্য করতে পারছি। আজকের দিনে কোনো একটা বিজনেসের সাথে যুক্ত কর্মচারীদেরও কিন্তু অত্যন্ত পজিটিভ দিন, সেটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি আজকের দিনে কিন্তু স্যাটিসফ্যাকশনের জায়গা অত্যন্ত পজিটিভ। আজকের দিনে কিন্তু যেইগুলো থেকে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন, কোনো কলিগস বা কোনো কেউ হঠাৎ করে ইলিগাল কোনো কাজ করতে তোমাকে বাধ্য করতে পারে, সেটা কিন্তু বসও করাতে পারে, খুব সাবধান। আবেগকে পুরোপুরি আজকের দিনে ত্যাগ করে দিতে হবে। কেমন, ব্যক্তিগত চিন্তা নিয়ে কখনোই কিন্তু কর্মক্ষেত্রে যাবে না, চাপ বৃদ্ধি হতেই পারে। তবে আমি যেটা দেখতে পাচ্ছি, অর্গানাইজেশন, বস, মালিক, হোয়াটএভার যেই হোক, তোমার প্রতি তাদের দৃষ্টি আজকের দিনে পড়বেই পড়বে, এটা কিন্তু আমি ডেফিনিট ভাবে লক্ষ্য করতে পারছি। এইবার আমি যদি বিবাহ নিয়ে আলোচনা করি, তাহলে আইডেন্টিটি ক্রাইসিস মানে আমি বহুবার বলেছি, আমার মতন করে সবকিছু হতে হবে, এই জায়গাটা বিবাহিত জীবনকে ড্যামেজ করে দিতে পারে। আজকের দিনে কিন্তু হঠাৎ করে গৃহের মধ্যে দেখা যাচ্ছে গার্জেনদের অসুস্থতা বিবাহিত জীবন, সাংসারিক জীবনকে ড্যামেজ করে দিতে পারে। হঠাৎ করে দেখা গেল দূরের কোনো বন্ধু বা দূরের কোনো আত্মীয় হঠাৎ করে এমন কোনো খবর দিল যার ফলে মেন্টাল ডিপ্রেশনের জায়গা চলে আসছে। আজকের দিনে কেউ একজন বলল তুমি খারাপ, তুমি বিশ্বাস করলে হ্যাঁ তাহলে আমি খারাপ। কেউ একজন বললো বুঝলে তুমি ভালো, তাহলে আমি ভালো। এই যে অন্যের দ্বারা পরিচালিত হওয়া, এখান থেকেও কিন্তু সরে আসাটা ভীষণ প্রয়োজন বলে আমি মনে করি। স্টুডেন্টদের ক্ষেত্রে আজকের দিনটা টেরিফিক, কিন্তু আজকের দিনেও আমি দেখতে পাচ্ছি শারীরিক অসুস্থতার কারণ তোমাদেরকে কিন্তু সেই লেভেলে সফলতা দেবে না, সাবধান। বন্ধুর জায়গাটা খারাপ আছে বলছি না, কিন্তু মনে রেখো, বন্ধু নিজের পড়াশোনা হয়ে গেছে, তারপর তোমার কাছে এলো, তুমি বন্ধুকে সাপোর্ট করতে গিয়ে, বন্ধুর সাথে বন্ধুত্ব করতে গিয়ে তোমার যে ডিউটি, তোমার যা কাজ এবং তোমার যা টার্গেট ছিল সেখান থেকে বঞ্চিত হয়ে গেলে এই জায়গাটা ভীষণ সাবধান।
অপোজিট সেক্সের বন্ধু থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। আজকের দিনে বয়স্ক কোনো বন্ধু, মানে তুমি তার দ্বারা মারাত্মকভাবে কিন্তু দেখা যাচ্ছে প্রভাবিত হবে এবং অত্যন্ত পজিটিভ একটা মানে অভিভাবক টাইপ বন্ধুর তোমার দেখা মিলবে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। রোগের জায়গায় আজকে অপারেশন হলে ভীষণ কসাস এবং কনসাস, রক্তবাহিত রোগের জায়গা মারাত্মক নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করছে। পেট রিলেটেড প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে। কেমন হঠাৎ করে দেখা গেল আমার মানে কি বলবো, এই যে হজমের গন্ডগোল হয়ে গেল, হঠাৎ করে ভমিটিং, হ্যাঁ, আলসার জাতীয় প্রবলেম, ঘা জাতীয় প্রবলেম, ফুসফুস রিলেটেড প্রবলেম, পাকস্থলী রিলেটেড প্রবলেম, কিডনি রিলেটেড প্রবলেম, মূত্রাশয় রিলেটেড প্রবলেম, রক্ত রিলেটেড প্রবলেম বললামই। আর মাথা দপদপ করতে পারে, মাথা যন্ত্রণা করতে পারে, চোখের পাওয়ার বৃদ্ধি পেতে পারে। এখান থেকেও কিন্তু ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। শুভ সংখ্যা আমি যেটা দেখতে পাচ্ছি 2 সংখ্যা, 17 সংখ্যা, 25 সংখ্যা এবং 30 সংখ্যা। শুভ দিক যেটা লক্ষ্য করতে পাচ্ছি উত্তর দিক এবং উত্তর পূর্ব কোণ এবং দক্ষিণ দিক। শুভ রং যেটা লক্ষ্য করতে পাচ্ছি নীল রং, কালো রং, আকাশি রং, গোলাপি রং, খয়েরি রং এবং কচি কলা পাতা রং। আর সার্বিক অর্থে আমি যেটা দেখতে পাচ্ছি খুব সাবধানতা অবলম্বন করা প্রয়োজন এবং এখান থেকেই কিন্তু শত্রুতা আসবে। সেটা কিন্তু কে দিয়ে যাদের নাম, এল দিয়ে যাদের নাম, আই দিয়ে যাদের নাম, জে দিয়ে যাদের নাম, ও দিয়ে যাদের নাম, হ্যাঁ, ভীষণ সাবধানতা, এবং পি দিয়ে যাদের নাম, ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি আজকের দিনে জল রিলেটেড বিজনেস একদম করা যাবে না এবং এনিমেল রিলেটেড বিজনেস আজকে কিন্তু লোকসান করতে পারে। আমি যেটা দেখতে পাচ্ছি খাদ্য রিলেটেড বিজনেস নেগেটিভ, আমি যেটা লক্ষ্য করতে পারছি সাপ্লায়ার বিজনেস ইনভেস্টারদের ক্ষেত্রে আজকে পজিটিভ, ব্রোকারিদের ক্ষেত্রে আজকে পজিটিভ, কনস্ট্রাকশন রিলেটেড অত্যন্ত পজিটিভ এবং হোলসেল মেডিসিন রিলেটেড অত্যন্ত পজিটিভ। কেমন অত্যন্ত পজিটিভ, মাটি রিলেটেড জায়গা অত্যন্ত পজিটিভ জায়গা, ক্রিয়েটিভ জায়গাটা অত্যন্ত পজিটিভ জায়গা, অনলাইন বা সোশ্যাল মিডিয়াতে যারা তোমরা কাজ করো অত্যন্ত পজিটিভ জায়গা, অনলাইন রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ জায়গা, অত্যন্ত পজিটিভ জায়গা। কিন্তু একটা প্রবলেম যেটা আমি দেখতে পাচ্ছি আজকে কিন্তু আয়ের উৎস একাধিক হতে পারে কিন্তু ওয়েস্ট অফ মানির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, ওভার কনফিডেন্স হয়ে যাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে এবং কাস্টমারের সাথে কিন্তু মিসবিহেভ করার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি সাবঅর্ডিনেট সাপোর্ট আজকে পাবেই পাবে, বসের সাপোর্ট আজকের দিনে পাবেই পাবে, কিন্তু কলিগস থেকে মারাত্মক গুপ্ত শত্রুতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। কর্মক্ষেত্রে সেম সেক্স এবং অপোজিট সেক্স উভয় ক্ষেত্র থেকেই কিন্তু গুপ্ত শত্রুতার জায়গা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু অপোজিট সেক্স থেকে বেশি লক্ষ্য করা যাচ্ছে। আজকে কিন্তু তোমার নামে অনেক স্টোরি তৈরি হতে পারে, গসিপ ক্রিয়েট হতে পারে, ট্যাক্টফুলি হ্যান্ডেল করতে হবে, কোনো রকমের আবেগ দ্বারা পরিচালিত হবে না, ইলিগেল কাজে ফাঁসিয়ে দিতে পারে, খুব সাবধান, কোনো রকমের উল্টোপাল্টা কোনো কাজের সাথে জড়িত হবে না। ফাটকা রিলেটেড জায়গা আজকে অতীব পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে, তাই জন্য এমনটা হতেই পারে হঠাৎ করে ফাটকা রিলেটেড জায়গায় বিশ্বাস করে ইলিগেল কোনো কাজে ফেঁসে গেলে এই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। আলটিমেট আজকের দিনে কিন্তু তুমি স্যাটিসফাই হবে, এটা কিন্তু ডেফিনিট ভাবে বলা যায়। বিবাহের ক্ষেত্রে বা বিবাহিত জীবনের ক্ষেত্রে আমি যদি খুব ভালো মতো লক্ষ্য করি তাহলে অন্যকে আঘাত দেওয়ার জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। স্বাধীন হতে গিয়ে স্বেচ্ছাচারিতা বা স্বাধীনতার জন্য দেখা যাচ্ছে আমি একটা পরিবারকে ভেঙে দিলাম, শ্বশুর শাশুড়ি, হ্যাঁ, তারপর দেওর ননদ, হাজবেন্ড ওয়াইফ সব একসাথে ছিল, ধর একসাথে থাকবো, তুমি আর আমি সম্পূর্ণ আলাদা, বাস আমাদের একটা ছোট্ট ফ্ল্যাট হবে, ছোট্ট সুখের সংসার হবে, করতে গিয়ে সবাইকে কিন্তু ত্যাগ করে বেরিয়ে চলে এলাম নিজের স্বেচ্ছাচারিতার জন্য। এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ফ্যামিলি ফ্রেন্ড থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন, শ্বশুর বাড়ি থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন, শাশুড়ি মা থেকে ভীষণ সাবধান, অন্যকে আঘাত বিন্দুমাত্র করা যাবে না এবং আজকের দিনে অযাচিত অপ্রয়োজনীয় আবদার করতে পারো। দেখা যাচ্ছে হাজবেন্ডের প্রচুর কাজ, না আজকে তোমাকে আমার সাথে থাকতেই হবে, ঘুরতে যেতেই হবে, যখনই হাজবেন্ড শুনলো না এবার দেখা গেল মন কষাকষি আরম্ভ হয়ে গেল। কখনো নয়, এটাকে কম্প্রোমাইজ বলে না, এটাকে অ্যাডজাস্টমেন্ট বলে, এটা কিন্তু করতেই হবে। যারা তোমরা, আমি এই এতগুলো আগের যে রাশিগুলোর ক্ষেত্রে যে বিবাহ নিয়ে বললাম না, তার কারণ বিবাহের আলোচনার জায়গাটা আজকের দিনে ছিল না, তাই। কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে বিবাহ নিয়ে আলোচনা করা যেতে পারে, অবশ্যই আলোচনা করা যেতে পারে। যারা তোমরা প্রেম করছো তাদের ক্ষেত্রেও করা যেতে পারে, যারা তোমরা দেখে শুনে বিবাহ করবে বলে ঠিক করেছো তাদের ক্ষেত্রেও করা যেতে পারে। শুধু একটা কথাই মাথায় রেখো, যারা তোমরা প্রেম করছো মেষ রাশি, কন্যা রাশি, বৃশ্চিক রাশির জাতক জাতিকা যদি হয় তাহলে কিন্তু বিবাহ নিয়ে আলোচনা করা যাবে না। আর যারা তোমরা দেখে শুনে বিবাহ করবে বলে ঠিক করেছো, কর্কট রাশি, ধনু রাশি, কুম্ভ রাশির জাতক জাতিকা যদি না হয় তাহলে কিন্তু বিবাহ নিয়ে আলোচনা করা যাবে। এই রাশির জাতক জাতিকা হলে কিন্তু বিবাহ নিয়ে আলোচনা করা যাবে না। বিবাহ নিয়ে আলোচনা করার অত্যন্ত শুভ সময় যেটা লক্ষ্য করতে পারছি 3:51 PM থেকে শুরু করে রাত 9:33 অর্থাৎ 9:33 PM পর্যন্ত অত্যন্ত শুভ সময়। শুভ সংখ্যা কিন্তু 1 সংখ্যা, 7 সংখ্যা, 14 সংখ্যা, 16 সংখ্যা, 21 সংখ্যা, 22 সংখ্যা,
26 সংখ্যা, 30 সংখ্যা। কেমন? আচ্ছা, শুভ দিক কিন্তু উত্তর দিক, শুভ রং কিন্তু সাদা, কালো, বেগুনি, আকাশী। আর সার্বিকভাবে যাদের থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন, এবং মনে রেখো এইখান থেকে কিন্তু গুপ্ত শত্রুতা নয়, গুপ্ত শত্রুতার দ্বারা মারাত্মকভাবে ক্ষতি করে ফেলার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। সেটা হচ্ছে সি দিয়ে, এস দিয়ে এবং ভি দিয়ে, ওয়াই দিয়ে। আর সবচেয়ে সাবধান থাকতে হবে যদি জে দিয়ে কারোর নাম হয়। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, বিজনেসের ক্ষেত্রে ক্রিয়েটিভ ফিল্ডে টাকা ইনভেস্ট আজকের দিনে টেরিফিক। বিজনেসের ক্ষেত্রে পার্টস রিলেটেড বিজনেস, মেশিন রিলেটেড বিজনেস, চামড়া রিলেটেড বিজনেস, এক্সপোর্ট ইম্পোর্ট রিলেটেড বিজনেস, কনস্ট্রাকশন রিলেটেড বিজনেস, কেমন? শিক্ষার যে অর্গানাইজেশন, কোচিং সেন্টার বিজনেস দুরন্ত, ব্রোকারি বিজনেস দারুণ আমি যেটা দেখতে পাচ্ছি, মাটি কেন্দ্রিক যে কোনো বিজনেস বা ঘর, জমি, ঘর বাড়ি, ফ্ল্যাট, জমি বেচা কেনা দুর্দান্ত দুর্দান্ত। জল রিলেটেড বিজনেস নিয়ে আজকের দিনে কিন্তু চিন্তা ভাবনা করা যেতে পারে, আলোচনা করা যেতে পারে, গোল টেবিলে বসে ভালো মতন কাটাচেরা করে একটা সঠিক মতন পন্থা বের করা যেতেই পারে। আচ্ছা, যারা তোমরা সার্ভিস হোল্ডার, আমি যেটা দেখতে পাচ্ছি হঠাৎ করে কিন্তু বস তোমার কাছে কিছু চাইতে পারে, কম্প্রোমাইজের জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। আজকে কিন্তু পুরো মনের গেম চলবে, আজকে কিন্তু মারাত্মক ক্রিটিক্যাল বুদ্ধির গেম চলবে। আজকের দিনে কিন্তু কলিগসরা তোমাকে বারবার হেনস্থা করার চেষ্টা করতে পারে, সাপোর্টের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না। আজকের কর্মক্ষেত্রে কিন্তু সেম সেক্স কর্মচারী থেকে তুমি সাপোর্ট পাবে, কিন্তু কলিগসের জায়গায় সেম সেক্সের চাইতে অপোজিট সেক্স আরো বেশি বিপদে ফেলার চেষ্টা করবে। আজকের দিনে কিন্তু নিজেই ভুলে যাচ্ছ, নিজের মতোই কাজ করে যাচ্ছ, তা না করে যে অর্গানাইজেশনে কাজ করছো সেই অর্গানাইজেশন কি চাইছে তার মতন করে চলার চেষ্টা করো। শারীরিক অসুস্থতার জায়গাটাও কিন্তু লক্ষ্য করতে পারছি, একদম কাজে ঢোকা থেকে বেরোনো পর্যন্ত কম্প্রোমাইজ তোমাকে কিন্তু করতেই হবে। আজকের দিনে কিন্তু বিপুল চাপ বৃদ্ধি হওয়ার জায়গাটাও আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। কেমন? বিবাহিত জীবনের জায়গায় আজকের দিনে কিন্তু, বিবাহিত জীবনের ক্ষেত্রে আজকের দিনে কিন্তু বাড়ির গুরুজনদেরকে অসম্মান করে ফেলার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। হঠাৎ করে দেখা গেল লাইফ পার্টনার আমার বাড়ির গুরুজনদেরকে অসম্মান করলো, হ্যাঁ, এবার লাইফ পার্টনার একটা মিথ্যে স্টোরি দিয়ে, চোখে জল দিয়ে তোমাকে একটা অন্য ইতিহাস শোনালো, তাকে বিশ্বাস করে কিন্তু গুরুজনদের আঘাত দিয়ে দিলে, সেই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেমন? কখনো কিন্তু এই কাজটা করতে চেও না। চাহিদা বৃদ্ধির জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আজকের দিনে। তাই জন্য অর্থনৈতিক ক্রাইসিসের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, লোন হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। বারবার ধরে বলেছি যে অযাচিত আকাঙ্ক্ষাকে প্রশ্রয় দিলে সেই সংসার, সেই পরিবার কখনো টেকে না। আমার ক্ষমতা 2000 টাকার, আজকে আমাকে 20,000 টাকার একটা জিনিস দিতেই হবে, নয় আমি বাপের বাড়ি গিয়ে বসে থাকবো। তাহলে তাকে বাপের বাড়িতে গিয়েই বসিয়ে রাখো। এখন প্রবলেম হচ্ছে বাড়ির বা বাপের বাড়িতে গিয়ে বসে থাকলে 3 দিন পর আবার 498 কেস দেবে। 498 কেস দিলেই কিন্তু তখন আবার আইন এমন হয়েছে, জানতেও চাইবে না তুমি আসলে দোষী কি দোষী নয়, প্রথমেই তোমাকে থানাতে নিয়ে যাবে। আর আমরা কিন্তু পুলিশ, থানা, হ্যাঁ, মামলা মকদ্দমা এইগুলোকে সবসময় এড়িয়ে চলি, কেননা আমরা তো অসভ্য নই। সুতরাং আমি একটা প্রথমেই কিন্তু আমি বলবো যে এই যে অযাচিত আকাঙ্ক্ষা, চাহিদা, আমাকে আজকে এইটা দিতেই হবে, এবার আমার সেই ক্ষমতা নেই, এটা আগে থেকেই কিন্তু এইগুলোকে নিয়ে আলোচনা করে নেওয়া ভালো। অযাচিত আকাঙ্ক্ষার ক্ষেত্রে, অযাচিত যে চাহিদা জায়গা, সেই ক্ষেত্রে কিন্তু আমি সেক্সকেও লক্ষ্য করতে পারছি। আজকে স্ত্রীর শরীর ভালো নেই, মন ভালো নেই, শরীর চাইছে না, বাই ফোর্স সেক্স স্যাটিসফ্যাকশন কখনো কিন্তু নয়, এটাও কিন্তু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। মনে রেখো যে আজকের দিনে অন্যকে ইগনোর করতে জানতে হবে, পরিবারের বাইরের মানুষজনদের। কেউ কারোর এই জগতে ভালো চায় না, সেটা শ্বশুর বাড়ি থেকে শুরু করে আত্মীয় স্বজন, কাছের মানুষ, পাড়াপড়শি, তাদের কথা শুনে, তাদের কথাকে বিশ্বাস করে পরিবারের মানুষজনদেরকে কখনোই কিন্তু আঘাত দিও না, অসম্মান করো না, এবং তাদেরকে প্রশ্নবোধক চিহ্ন কখনো কিন্তু করো না। বারবার ধরে বললাম। স্টুডেন্টদের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, অত্যন্ত ভালো সময়, উচ্চ শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ, ভালো বন্ধু পাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। অ্যাটমসফিয়ার আজকে অত্যন্ত ভালো থাকবে। রোগের জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে, অপারেশন থেকে ভীষণ সাবধান, রক্তবাহিত রোগ থেকে ভীষণ সাবধান, মূত্রাশয় যৌনাঙ্গ থেকে ভীষণ সাবধান, হ্যাঁ, জয়েন্ট পেন থেকে ভীষণ সাবধান, এবং এই যে আমাদের যে মেরুদণ্ড রিলেটেড প্রবলেম থেকে ভীষণ সাবধান, স্পাইনাল কর্ড আর কি। আর চোখ জাতীয় রোগের জায়গা লক্ষ্য করা যাচ্ছে, আর মাথা জাতীয় প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে। তাই বেশি উল্টোপাল্টা চিন্তা করো না, বেশি ক্রোধিত হয়ে যেও না। শত্রুতার জায়গায় যেটা লক্ষ্য করা যাচ্ছে, এল দিয়ে, এস দিয়ে, আর দিয়ে, টি দিয়ে, ডি দিয়ে যাদের নাম, তাদের থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। বিশেষ করে পূর্ব দিকে যারা থাকে, ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। এরা কিন্তু শত্রুতার দ্বারা তোমার ক্ষতি করে ফেলার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আচ্ছা, শুভ সংখ্যা আমি যেটা দেখতে পাচ্ছি, 1 সংখ্যা, 15 সংখ্যা, 23 সংখ্যা। শুভ দিক কিন্তু পশ্চিম দিক, উত্তর দিক। আর শুভ রং যেটা লক্ষ্য করতে পারছি, লাল, গোলাপি এবং কচি কলা পাতা। এখন তুলা রাশির জাতক জাতিকারা যারা তোমরা প্রেমজ সম্পর্কে লিপ্ত, বিবাহ করবে বলে ঠিক করেছো, আমি তাদেরকে বলবো
মেষ রাশি এবং কন্যা রাশির জাতক জাতিকা না হলে অবশ্যই কিন্তু তোমরা আজকের দিনে বিবাহ নিয়ে আলোচনা করতে পারো। আর যারা তোমরা দেখে শুনে বিবাহ করবে বলে ঠিক করেছো তাদেরকে বলবো তুলা রাশি, মকর রাশি এবং কুম্ভ রাশির জাতক জাতিকা না হলে অবশ্যই কিন্তু আজকের দিনে বিবাহ নিয়ে আলোচনা করতে পারো। শুভ সময়টা আমি বিবাহ নিয়ে আলোচনা করার ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, পাক্কা দুপুর 12টা থেকে শুরু করে সন্ধ্যে 7টা 53 অর্থাৎ 7টা 53 PM অত্যন্ত পজিটিভ সময়। এই সময় বিবাহ নিয়ে আলোচনা করতে পারো। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, মেডিসিন রিলেটেড বিজনেস আজকের দিনে ফ্যান্টাস্টিক। শিক্ষার অর্গানাইজেশন, কোচিং সেন্টার রিলেটেড বিজনেস দুর্দান্ত। হোটেল রিলেটেড বিজনেস, রেস্টুরেন্ট জড়িত বিজনেস, মল রিলেটেড বিজনেস, স্পা রিলেটেড বিজনেস, এগুলো কিন্তু অত্যন্ত পজিটিভ। অ্যানিমেল রিলেটেড বিজনেস, কনস্ট্রাকশন রিলেটেড বিজনেস, মার্কেটিং সেলস রিলেটেড বিজনেস, এক্সপোর্ট ইম্পোর্ট রিলেটেড বিজনেস, খুচরো বিজনেস জায়গাটা দারুণ। নিত্য প্রয়োজনীয় জিনিস রিলেটেড বিজনেস দুর্দান্ত আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। মিসইউজ অফ মানির জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং আজকের দিনে হয়তো ক্রোধিত হয়ে যেতে পারো। কাস্টমারদেরকে সঠিক মতন হ্যান্ডেল না করার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। পার্টনারশিপ বিজনেসের জায়গাটা আজকের দিনে কিন্তু খুব একটা ভালো নয়। সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে যেটা আমি দেখতে পাচ্ছি, আবেগ পরিত্যাগ করতে হবে। ইলিগাল কোনো কাজ করো না। গসিবে কখনো কিন্তু সাথ দিও না। তোমাকে নিয়েও আজকের দিনে কিন্তু গসিপ হতে পারে, এটাও দেখতে পাচ্ছি। গুপ্ত শত্রুতার জায়গাটা বৃদ্ধি পেতে পারে। কর্মচারীদেরকে কাজ করিয়ে নেবার জন্য যা করতে হয় তাই করো। হ্যাঁ, মানসিকভাবে অসুস্থতার জায়গাটা লক্ষ্য করতে পারছি। হঠাৎ করে মান সম্মান হানির জায়গাটাও কিন্তু লক্ষ্য করতে পারছি। কেমন? আর আরেকটা কথা, অন্যের কথাকে মর্যাদা, অন্যের কথাকে সম্মান, এগুলো আজকের দিনে দিতেই হবে। বেশি স্পষ্টবাদী হতে যেও না, বরঞ্চ দেখবে, শুনবে, বলবে না, খাবার পেলে ছাড়বে না। তাহলেই আজকের দিনটা কিন্তু টেরিফিক দিন হবে, এটা আমি লক্ষ্য করতে পারছি। বিবাহের জায়গায় আমি যেটা দেখতে পাচ্ছি, শাশুড়ি মা হইতে ভীষণ সাবধান। সবচেয়ে বড় কথা পুরুষের ক্ষেত্রে বললাম, শাশুড়ি মা বা শ্বশুর বাড়ি থেকে ভীষণ সাবধান। শ্বশুর বাড়িতে কখনোই আজকের দিনে যাবে না, আজকের দিনটা কাটাবে না শ্বশুর বাড়িতে। শ্যালক থেকে ভীষণ সাবধান। কেমন? প্রেমজ সম্পর্কের মধ্যে বা মানে এই যে স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসার সম্পর্ক, সেই ভালোবাসার সম্পর্কের মধ্যে কিন্তু আমি হঠাৎ করে নেগেটিভ ইনফ্লুয়েন্স লক্ষ্য করতে পারছি, অবিশ্বাসের জায়গা লক্ষ্য করতে পারছি, সন্দেহের জায়গা লক্ষ্য করতে পারছি। কেমন? ভীষণ সাবধান। আজকে কিন্তু সোশ্যাল মিডিয়া দ্বারা এমন কোন প্রবলেম ক্রিয়েট হবে যার জন্য কিন্তু বিবাহিত জীবনে স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসা, বিশ্বাস, স্পর্শের অনুভূতি, সেই জায়গাগুলো ডিটোরিয়েট করে যেতে পারে। অবৈধতা আজকের দিনে গ্রাস করতে পারে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। বন্ধু থেকে ভীষণ সাবধান, কেননা বন্ধুত্বের জন্য বা বন্ধুরাই কিন্তু আজকের দিনে এমন কোনো কিছু করতে পারে, এমন কোনো কিছু বলতে পারে যার জন্য বিবাহিত জীবনের যে বন্ডিংটা, সেটা কিন্তু হঠাৎ করে ক্র্যাক হয়ে যাওয়ার জায়গাটাও লক্ষ্য করতে পারছি। দূরের আত্মীয় থেকেও ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। যারা তোমরা স্ত্রী তাদেরকে বলবো, অর্থাৎ পাত্র পাত্রী যারা আর কি, বিবাহিত জীবনের পাত্রী যারা, পাত্রীদেরকে বলবো তোমাদের বান্ধবী থেকে ভীষণ সাবধান। সেখান থেকে গসিপের জায়গাটাও কিন্তু আমি মারাত্মকভাবে লক্ষ্য করতে পারছি। স্টুডেন্টদের ক্ষেত্রে আজকের দিনে কিন্তু একটু কসাস এবং কনসাস হতে হবে, তার কারণ সিলি মিস্টেকের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। উচ্চ শিক্ষার জন্য যারা পড়াশোনা করছো তাদের হঠাৎ করে গিভ আপ করার, কুইট করার একটা মনোভাব চলে আসতে পারে, বা অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে তোমরা একটুখানি স্পর্শকাতর হয়ে যেতে পারো। এখান থেকে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। এটা কিন্তু ক্ষণিকের কাজে, এই সময়টাকে নর্মালি ত্যাগ করো। এই সময়টা কোনো সিদ্ধান্ত গ্রহণ করে নিও না। রক্তবাহিত রোগের জায়গা, মাথা রিলেটেড প্রবলেম, হ্যাঁ, পেট রিলেটেড প্রবলেম, হজম রিলেটেড প্রবলেম, পা রিলেটেড প্রবলেম এবং চেস্ট রিলেটেড প্রবলেম, যদিও গ্যাস থেকে লক্ষ্য করতে পারছি, ভীষণ সাবধান আজকের দিনে। আর শত্রুতার জায়গায় যেটা লক্ষ্য করতে পারছি, উত্তর দিক এবং দক্ষিণ দিক থেকে এ দিয়ে যাদের নাম, বি দিয়ে যাদের নাম এবং এম দিয়ে যাদের নাম, তারা কিন্তু গুপ্ত শত্রুতার দ্বারা তোমার ক্ষতি করতে পারে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। শুভ সংখ্যা কিন্তু 14 সংখ্যা এবং 23 সংখ্যা। শুভ দিক কিন্তু পূর্ব দিক। শুভ রং কিন্তু আকাশী, অ্যাশ কালার এবং খয়েরি এবং কচি কলা পাতা। আর সার্বিকভাবে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, বি অক্ষর দিয়ে, পি অক্ষর দিয়ে এবং এস অক্ষর দিয়ে যাদের নাম, তাদের থেকে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা তোমরা প্রেমজ সম্পর্কে লিপ্ত, বিবাহ করবে বলে ঠিক করেছো, তাদেরকে বলবো কর্কট রাশি, কন্যা রাশি, তুলা রাশি, মকর রাশির জাতক জাতিকা হলে আজকের দিনে কিন্তু বিবাহ নিয়ে আলোচনা করা যাবে না। আর যারা তোমরা দেখে শুনে বিবাহ করবে বলে ঠিক করেছো, তাদেরকে বলবো বৃষ রাশি, কর্কট রাশি এবং মীন রাশির জাতক জাতিকা যদি না হয়, তাহলে আজকের দিনে কিন্তু বিবাহ নিয়ে আলোচনা করা যাবে। আজকের দিনে কিন্তু সকাল 8টা 15 AM থেকে শুরু করে 3টে 57 PM এই সময়টা বিবাহ নিয়ে আলোচনা করার ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ সময়। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটাই আমি যেটা লক্ষ্য করতে পারছি, ধাতব বিজনেস ফ্যান্টাস্টিক। রেডিমেড খাদ্য রিলেটেড বিজনেস দুর্দান্ত, পাইকারি রিলেটেড বিজনেস দুর্দান্ত, খুচরো ব্যবসায়ীরা দুর্দান্ত, মেডিসিন রিলেটেড বিজনেস দুর্দান্ত, মার্কেটিং সেলস রিলেটেড বিজনেস দুর্দান্ত, ক্রিয়েটিভ ফিল্ডে ইনভেস্ট
এবং ক্রিয়েটিভ ফিল্ড বিজনেস দুর্দান্ত, পার্টস রিলেটেড বিজনেস দুর্দান্ত, হ্যাঁ, শিক্ষার অর্গানাইজেশন, এই যে কোচিং সেন্টার দুর্দান্ত, হ্যাঁ, এই যে আমরা হোটেল বিজনেস করি, রেস্টুরেন্ট বিজনেস করি দুর্দান্ত, মাটি রিলেটেড বিজনেস দুর্দান্ত, এবং কনস্ট্রাকশন রিলেটেড এবং ব্রোকারি রিলেটেড বিজনেস, সাপ্লাইয়ার রিলেটেড বিজনেস এবং মালবাহী বাহন রিলেটেড বিজনেস দুর্দান্ত। এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। সাবধান হতে হবে, নিত্য প্রয়োজনীয় জিনিস, সেখানে কিন্তু কোনো রকমের ঋণ, সারাক্ষণ সবাই ঋণেই মানে ধার করেই সবকিছু নিয়ে যাচ্ছে, তা যেন কখনো না হয়। সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে ইললিগেল কোনো কাজ আজকের দিনে করা যাবে না। আজকে কোনো কথা বলবে না, শুধু শুনবে। আজকের দিনে কোনো ছোট ছোট যে সংগঠন বা ছোট ছোট যে দল, তাদের কোনো কাজ নেই, কাজে গিয়ে তারপর সেখানে গসিপ এবং অন্যকে নিয়ে পরনিন্দা পরচর্চা, তাদের সাথে কখনো কিন্তু মিশবে না। আজকের দিনে কিন্তু কম্প্রোমাইজ নীতি অবলম্বন করবে এবং এমন ভাবে কাজ করবে যাতে বস বা অর্গানাইজেশন ম্যানেজমেন্টের হেডরা তারা তোমার কাজটাকে বুঝতে পারে, দেখতে পারে। তার কারণ আজকের দিনে অত্যন্ত কর্মের চাপ বৃদ্ধি পাবে এবং দেখা যাবে 2-3 জন আসেনি বা 2-3 জনের কাজ তোমাকে করতে হচ্ছে, সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অন্যের কথাকে আজকের দিনে বেশি গুরুত্ব দিও না। ওই যে বললাম, দেখবে, শুনবে, বলবে না, খাবার পেলে ছাড়বে না। কেমন? বিবাহিত জীবনের জায়গায় আমি যেটা দেখতে পাচ্ছি, আজকে কিন্তু পরস্পরকে সময় দেওয়া প্রয়োজন। বাড়িতে বয়স্ক মানুষদের অসুস্থতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, তাদের সাথে আর্গুমেন্টে জড়িয়ে গিয়ে বয়স্ক মানুষদের অহেতুক আঘাত দেবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, স্পর্শকাতর জায়গায় হঠাৎ করে দেখা যাচ্ছে এমন কিছু বললে তারা কিন্তু মানসিকভাবে ডিপ্রেশনের জায়গায় চলে যাবে। অহেতুক খরচার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, ডাক্তারের পেছনে, মেডিসিনের পেছনে, এই জায়গাটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। আজকের দিনে কিন্তু বিবাহিত জীবনকে পরিপূর্ণ করতে বা বিবাহিত জীবনের পরিপূর্ণতা আনার জন্য কখনো কোনোভাবেই কিন্তু ভ্রমণে চলে যেও না। আজকের দিনে ভ্রমণের জায়গাটা একদম পজিটিভ নয়। আজকের দিনে কিন্তু তুমি ইনভেস্ট নিয়ে ভাবতে পারো, হ্যাঁ, সঞ্চয় প্রকল্প অবশ্যই আজকের দিন তা নিয়ে চিন্তা ভাবনা করতে পারো। কিন্তু আজকের দিনে বিবাহিত জীবন ঝামেলা বা বিবাহিত জীবনে ঝঞ্ঝাট সৃষ্টি হওয়ার পেছনে আমি আমার পরিবারের মানুষের চাইতে বাইরের মানুষকে বেশি বিশ্বাস করছি, তাদেরকে বেশি মর্যাদা দিচ্ছি, তাদের কথা শুনে আমি আমার সম্পর্ককে নির্ধারণ করছি, আমাকেও নির্ধারণ করছি, সেই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। পাড়া পড়শি থেকে ভীষণ সাবধান। আজকে কিন্তু বিবাহিত জীবনের যে কোনো একজন লাইফ পার্টনারের যে কোনো একজনের নামে হঠাৎ করে গসিপ হতে পারে, হাসতে হাসতে কেউ উল্টোপাল্টা কথা বলতে পারে, সেটাকে বিশ্বাস করে নিও না। আজকের দিনে কিন্তু আইডেন্টিটি ক্রাইসিসের জায়গাটাও লক্ষ্য যেমন করা যাচ্ছে, সন্দেহ প্রবণতার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। কখনো আজকের দিনে কিন্তু শয়নকক্ষে বন্ধুদের প্রবেশ করিও না, এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো। স্টুডেন্টদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু টেরিফিক দিন, ব্যবহার করো। কিন্তু মোবাইল ফোবিয়া, বন্ধু ফোবিয়া, ইলিউশন, আবেগ ফোবিয়া, প্রেমোজো ফোবিয়া, ওয়েস্ট অফ মানির জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু আজকের দিনটা টেরিফিক দিন। এই নেগেটিভিটিগুলোকে যদি অফ করতে পারো, বা আগে থেকেই তো বলে দিচ্ছি, অনেক আগে থেকে এই নেগেটিভিটিগুলোকে হ্যান্ডেল করে যদি সঠিক মতন নিজের জীবনটাকে ইমপ্লিমেন্ট করতে পারো, তাহলে কিন্তু আজকের দিনটা অত্যন্ত পজিটিভ দিন, এটা আমি লক্ষ্য করতে পারছি। রোগের জায়গায় আমি যেটা দেখতে পাচ্ছি, হঠাৎ করে কিন্তু এমন কোনো রোগ যেই রোগটা চাগার দিয়ে উঠবে এবং মারাত্মক রকমের শারীরিক অসুস্থতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, মেন্টাল ডিপ্রেশনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, চেস্ট রিলেটেড প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে, হ্যাঁ, পা রিলেটেড প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে, সুগার, প্রেশার, বিপি হাই হয়ে যাবার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আর শত্রুতার জায়গায় যেটা দেখা যাচ্ছে, এম অক্ষর দিয়ে, টি অক্ষর দিয়ে, আর অক্ষর দিয়ে, জে অক্ষর দিয়ে, বি অক্ষর দিয়ে যাদের নাম, এবং তারা যদি উত্তর দিক এবং পশ্চিম দক্ষিণ কোণ এই দিকে যদি এই অক্ষর দিয়ে কারো কেউ তোমার পরিচিত থাকে, তার মানে তারা কিন্তু আজকের দিনে 100 জন হলে 100 জনই কিন্তু গুপ্ত শত্রুতার দ্বারা তোমার ক্ষতি করবে, এটা ডেফিনিট ভাবে বলে দেওয়া যায়। শুভ সংখ্যা কিন্তু 6 সংখ্যা, 8 সংখ্যা, 16 সংখ্যা, 30 সংখ্যা, 31 সংখ্যা, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। শুভ রং কিন্তু কালো রং, নীল রং, অ্যাশ কালার, গোলাপি রং, খয়েরি রং এবং আকাশি রং। আর শুভ দিক যেটা লক্ষ্য করা যাচ্ছে, দক্ষিণ পশ্চিম যে কোনটা এবং উত্তর পূর্ব যে কোনটা। আর আমি অবশ্যই বলবো যে ধনুরাশির জাতক জাতিকাদের যারা তোমরা প্রেমজ সম্পর্কে লিপ্ত, যদি তোমাদের প্রেমিক বা প্রেমিকা মিথুন রাশির না হয়, তুলা রাশির না হয়, তাহলে আজকের দিনে বিবাহ নিয়ে আলোচনা করাই যেতে পারে। আর যারা তোমরা দেখে শুনে বিবাহ করবে বলে ঠিক করেছো, তাদেরকে বলবো যে মকর রাশি এবং মীন রাশির জাতক জাতিকা যদি না হয়, তাহলে আজকের দিনে অবশ্যই বিবাহ নিয়ে আলোচনা করা যেতে পারে। বিবাহ নিয়ে আলোচনা করার অত্যন্ত শুভ সময় যেটা দেখতে পাচ্ছি, সন্ধ্যে 6টা 32 PM থেকে শুরু করে রাত 8টা 51 PM। হ্যাঁ, অত্যন্ত ভালো সময় কিন্তু এই সময়টা বিবাহ নিয়ে আলোচনা করার ক্ষেত্রে। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, ব্যবসার ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি যে ধাতব বিজনেস দুর্দান্ত, সাপ্লায়ার যারা দুরন্ত, কনস্ট্রাকশন রিলেটেড বিজনেস দুর্দান্ত, মেডিসিন রিলেটেড বিজনেস দুর্দান্ত, হোলসেল যে কোনো কাজ দুর্দান্ত, ক্রিয়েটিভিটির ফিল্ডে ইনভেস্টেড বিজনেস দুর্দান্ত, হ্যাঁ, মাটি কেন্দ্রিক যে বিজনেস দুর্দান্ত, র খাদ্য যেমন আখ, ডাব, নারকোল, এই বিজনেস দুর্দান্ত, এবং শিক্ষার অর্গানাইজেশন রিলেটেড বিজনেস দুর্দান্ত, হোলসেল মেডিসিন তো বললাম দুর্দান্ত, এই বিজনেসগুলো কিন্তু দুর্দান্ত। আজকের দিনে কিন্তু অনেক ফাটকা ইনকামের জায়গাও লক্ষ্য করা যাবে। আজকের দিনে কিন্তু অর্থকে ধরে রাখতে জানতে হবে। আর সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি যে আজকের দিনে কিন্তু ব্যক্তিগত জায়গা, পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফ গুলিয়ে ফেলতে পারো।
তার ফলে কি হবে, আজকের দিনে তোমার পারফরমেন্স কিন্তু ততদিক ভালো হবে না। মানসিক অসুস্থতার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, গুপ্ত শত্রুতা ইনক্রিজ পাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। বস হঠাৎ করে কিন্তু তোমার প্রতি বিরূপ হয়ে যেতে পারে, এটাও লক্ষ্য করতে পারছি। হ্যাঁ, কলিগস থেকে, কর্মচারী থেকে আজকে তুমি সাপোর্ট পাবে, সেম সেক্স থেকে ভীষণ সাবধান কলিগসদের ক্ষেত্রে। আর কর্মচারীদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে তুমি সাপোর্ট পাবে। চাপ বৃদ্ধি হতে পারে, কম্প্রোমাইজ করতেই হবে চাইলেও। হঠাৎ করে মানসিক অতৃপ্তি বা অতৃপ্ত থাকার জন্য বা ভীষণ কোনো চিন্তা তোমাকে গ্রাস করার জন্য সেরকম পারফরমেন্স আজকের দিনে তুমি কিন্তু করতে পারবে না, এটা লক্ষ্য করা যাচ্ছে। বিবাহিত জীবনের জায়গায় আমি যেটা দেখতে পাচ্ছি, বাড়ির গুরুজনদেরকে অসম্মান, বাড়ির অন্যান্য পরিবারের মানে যারা ফ্যামিলি মেম্বার রয়েছে তাদেরকে অসম্মান, কটূক্তির জায়গা, হ্যাঁ, তাদেরকে আঘাত দিয়ে কথা বলার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। ফ্যামিলি ফ্রেন্ড থেকে ভীষণ সাবধান, শ্বশুর বাড়ি থেকে ভীষণ সাবধান, হ্যাঁ, বন্ধুত্বের জায়গা থেকে ভীষণ সাবধান। আর বাড়ির গুরুজনদের চিন্তাধারাকে মূল্য দেওয়ার প্রয়োজন আছে, অন্যের কথাকে, অন্যের চিন্তাধারাকে মূল্য দেওয়ার প্রয়োজন আছে। কেবল আমার বর, আমার বউ, আমার সংসার করলেই কিন্তু চলবে না। অসুস্থতা হঠাৎ করে আজকে কিন্তু পরিবারের মধ্যে দেখা দিতে পারে, আইডেন্টিটি ক্রাইসিসের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে বড্ড বেশি কিন্তু আমিত্ব 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 আমার, হ্যাঁ, বাইরে গেলাম, খেয়ে দিয়ে চলে এলাম, বাড়িতে যে আরো মানুষজন রয়েছে সেই দিকে খেয়াল রাখলাম না, ছোটখাটো ব্যাপারে ঝগড়া করছি বাড়ির অন্যান্য পরিবারের ফ্যামিলি মেম্বারদের সাথে এবং তাদেরকে উল্টোপাল্টা কথা বলছি, এই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। পরিবারের মধ্যে যতজন আছে প্রত্যেককে সময় দিতে হবে। মেয়েদের বলবো হাজবেন্ডকে মাথায় তুলো না, আর হাজবেন্ডদেরকে বলবো, হাজবেন্ড যারা তাদেরকে বলবো যে স্ত্রীদেরকে কিন্তু মাথায় তুলো না। ঘর ভেঙে একটা আমি আলাদা জায়গায় গিয়ে তুমি এবং আমি পায়রার খোপ, এর মধ্যে কিন্তু কোনো শান্তি নেই, এটা মাথায় রেখো। স্টুডেন্টদের ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি, টেরিফিক দিন আজকের দিনটা, শুধু সঠিক মতন ব্যবহার করতে জানতে হবে, বন্ধুদের দ্বারা প্রভাবিত বেশি হয়েও না, এবং ইনফ্যাচুয়েশন, আবেগ পরিত্যাগ করতে হবে, সিলি মিস্টেক ত্যাগ করার প্রয়োজন আছে। রোগ জাতীয় যেটা প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে, মেন্টাল ডিজিজ আজকের দিনে মারাত্মক ইনক্রিজ পাবে। পেট জাতীয় প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে, রক্ত জাতীয় প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে, কোষ্ঠকাঠিন্য জাতীয় মূত্রাশয় জনিত প্রবলেম, হ্যাঁ, জয়েন্ট পেন রিলেটেড প্রবলেম, স্পাইনাল কর্ড রিলেটেড প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে। আর শত্রুতার জায়গায় যেটা দেখা যাচ্ছে, এল দিয়ে, টি দিয়ে এবং আর দিয়ে যাদের নাম, এবং যারা পূর্ব দিকে থাকে তারা কিন্তু গুপ্ত শত্রুতার দ্বারা তোমার ক্ষতি করে দিতে পারে, ভীষণ সাবধান। শুভ সংখ্যা কিন্তু 10 সংখ্যা, 16 সংখ্যা, 21 সংখ্যা, 23 সংখ্যা, 29 সংখ্যা। শুভ দিক কিন্তু উত্তর দিক এবং পূর্ব দিক। শুভ রং কিন্তু বেগুনি রং, সবুজ রং, কচি কলা পাতা। আর আজকের দিনে মকর রাশির জাতক জাতিকা যারা তোমরা প্রেমজ সম্পর্কে লিপ্ত, অবশ্যই বিবাহ করতে পারো। সেক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, কর্কট রাশি, ধনু রাশির জাতক জাতিকা না হলে বিবাহ নিয়ে আলোচনা করা যেতে পারে। আর যারা দেখে শুনে বিবাহ করবে বলে ঠিক করেছো, মেষ রাশি, বৃশ্চিক রাশি, মীন রাশির জাতক জাতিকা না হলে অবশ্যই বিবাহ নিয়ে আলোচনা করা যেতে পারে। বিবাহ নিয়ে আলোচনা করার ক্ষেত্রে শুভ সময় যেটা লক্ষ্য করতে পারছি, 3:51 PM থেকে শুরু করে 7:10 PM, অত্যন্ত পজিটিভ সময়। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, এক্সপোর্ট ইম্পোর্ট রিলেটেড বিজনেস সাবধান, কনস্ট্রাকশন রিলেটেড বিজনেস সাবধান, জল রিলেটেড বিজনেস সাবধান, রেডিমেড খাদ্য বস্ত্র রিলেটেড বিজনেস সাবধান, শিক্ষার অর্গানাইজেশন রিলেটেড বিজনেস সাবধান। হঠাৎ করে ইলিগেল কেসে ফেঁসে যেতে পারো, অবৈধ ক্রিয়াকলাপ হতে পারে। মাটি কেন্দ্রিক শিল্প থেকে ভীষণ সাবধান। কোনো ইনভেস্টার এখানে কিন্তু ইনভেস্ট আজকের দিনে করো না। কেমন? হোলসেল মেডিসিন খুব সাবধান, ইলিগেল জায়গা কিন্তু ক্রিয়েট হয়ে যেতে পারে, ভুলভাল মেডিসিন যুক্ত হয়ে যেতে পারে, ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। সার্ভিসের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, ইলিগেল কোনো অ্যাক্টিভিটিস খুব সাবধান, কোনো জায়গায় ফেঁসে যেতে পারো। গুপ্ত শত্রুতার জায়গা আজকের দিনে মারাত্মক বৃদ্ধি পাওয়ার জায়গা লক্ষ্য করতে পারছি। নতুন কর্ম পাওয়ার ক্ষেত্রে আদর্শ দিন, মানে নতুন কর্ম পাওয়ার ক্ষেত্রে প্রসেসিং যেটা আদর্শ দিন আজকের দিনটা। কর্ম পরিবর্তনের জন্য কোনো অ্যাপ্লিকেশন আদর্শ দিন, হ্যাঁ, অত্যন্ত আদর্শ দিন। কিন্তু কর্মের পরীক্ষার ক্ষেত্রে আদর্শ দিন। তবে আজকের দিনটাই কিন্তু বিন্দুমাত্র স্যাটিসফ্যাকশনের জায়গা লক্ষ্য করা যাচ্ছে না। কলিগস থেকে মারাত্মক গুপ্ত শত্রুতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। অপোজিট সেক্সের কলিগস থেকে ইলিউশনে আক্রান্ত হয়ে অবৈধ কেসে জড়িয়ে যাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। বসের কাছে আজকে হঠাৎ করে ভীষণ রকমের কিন্তু বকা ঝকা ঝাড়, হ্যাঁ, আর্গুমেন্ট বা দেখা যাচ্ছে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ শুনতে পারো, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মানসিক চাপ, ভারাক্রান্ত হয়ে যাওয়া, মানসিক ডিপ্রেশন একদম কর্মের শেষ অবস্থায় লক্ষ্য করা যাচ্ছে। এবং যেটা লক্ষ্য করা যাচ্ছে, স্যাটিসফ্যাকশনের জায়গা আজকে একদম মাইনাসে রান করবে। অত্যধিক চাপ, জটিলতা আজকের দিনে কর্মের ক্ষেত্রে থাকবে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। বিবাহিত জীবনে ছোটখাটো ব্যাপার নিয়ে মারাত্মক ঝগড়া ঝাঁটি আজকের দিনে লক্ষ্য করতে পারছি। আইডেন্টিটি ক্রাইসিসের জায়গাটা আমি লক্ষ্য করতে পারছি। অন্যকে আঘাত দিয়ে কথাবার্তা বলার জায়গাটা লক্ষ্য করতে পারছি। অন্যের ব্যক্তিগত স্বাধীনতায়, মানে স্বামী স্ত্রীর মধ্যে বলছি আর কি, অন্যের ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এবং সময় না দেওয়ার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অনেক অভিযোগ, অনেক মানে দেখা যাচ্ছে মানে অভিযোগ রয়েছে, এবং কি বলবো, অনেক ইমোশনাল, ও আমাকে সময় দেয় না, আমার কথা শোনে না, এরকম ধরনের অনেক কিন্তু অভিযোগের জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাই জন্য একটু সময় দেওয়ার প্রয়োজন। আর আরেকটা কথা অবশ্যই বলবো, কার কি চাহিদা সেটা বোঝার ভীষণ প্রয়োজন। যদিও আজকের দিনে হঠাৎ করে কিন্তু
পরিবারে মাতৃকেন্দ্রিক কারোর, মায়ের হতে পারে মাতৃকেন্দ্রিক কারোর হতে পারে, মায়ের মতো কারোর হতে পারে, স্ত্রীর হতে পারে, মেয়ের হতে পারে, হ্যাঁ, বৌমার হতে পারে। যেটা আমি লক্ষ্য করতে পারছি, মহিলাদের হঠাৎ করে কিন্তু শারীরিক অসুস্থতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। রক্ত রিলেটেড প্রবলেমের জায়গা মারাত্মক, এবং ভুল ট্রিটমেন্ট এটাও কিন্তু মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। হ্যাঁ, ভুল ট্রিটমেন্টের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এর ফলে কি হবে, বৈবাহিক জীবনে আজকে একটা অস্থিরতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। পারিবারিক জীবনের জায়গাটা হ্যাম্পার হয়ে যাবার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সন্তানের জায়গাটা কিন্তু আমি আজকের দিনে যেটা দেখতে পাচ্ছি, খুব একটা নেগেটিভ না হলেও সন্তানকে নিয়ে বেশি কনসাস হতে গিয়ে তাকে কেন্দ্র করে এমন কোনো ঝগড়া হলো, পরবর্তীকালে সে তার মতন থেকে গেল, দেখা গেল বাবা মায়ের মধ্যে একদম কুরুক্ষেত্রের যুদ্ধ চলছে। এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আর এই যে আশেপাশের খোঁচরগুলো যারা রয়েছে, যারা কিন্তু ইচ্ছাকৃত কোনো কথা ছুড়ে দিল, তাদের দ্বারা প্রভাবিত হয়েও না, তাদের কথাকে মূল্য দিও না, তাদের কথা শুনে পরিবারের কাউকে জাজ করার চেষ্টা করো না। স্টুডেন্টদের ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি, অ্যাভারেজ পড়াশোনায় মনোযোগ সেরকম ভাবে থাকবে না, মনে হবে যেন সারাক্ষণ ঘুরি, মোবাইল নিয়ে গেম খেলি। যদিও শারীরিক অসুস্থতার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অত্যন্ত চাল চলন এমন হবে, উদ্বিগ্নতা সৃষ্টি হবে পিতামাতার ক্ষেত্রে, পারিবারিক অশান্তির কারণ হবে। বন্ধুত্বের জায়গা একদম পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না, বাবা মায়ের সাথে আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারো, হ্যাঁ, অপোজিট সেক্স থেকে প্রভাবিত হতে পারো। এবার সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে যে আমি একা, ঘরের মধ্যে দরজা বন্ধ করে একা একা থাকার ইচ্ছে, এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবার রোগের জায়গায় চলে আসি, পেট রিলেটেড রোগ মারাত্মক আজকের দিনে ইনক্রিজ করতে পারে। আজকের দিনে কিন্তু চেস্ট রিলেটেড প্রবলেম লক্ষ্য করতে পারছি, গ্যাস অম্বল, বদহজমের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, কোমর রিলেটেড প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে, স্পাইনাল কর্ড রিলেটেড প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে, রক্ত রিলেটেড প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে, বিপি হাই হয়ে যাওয়ার জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। শত্রুতার জায়গায় আমি যেটা দেখতে পাচ্ছি, উত্তর পূর্ব কোণ থেকে এবং উত্তর পশ্চিম কোণ থেকে খুব সাবধান। যারা এল দিয়ে, এম দিয়ে, এন দিয়ে, টি দিয়ে এবং ওয়াই দিয়ে এবং ইউ দিয়ে যাদের নাম, ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। গুপ্ত শত্রুতার দ্বারা তোমার মারাত্মক ক্ষতি করার চেষ্টা করবে তারা, এটাও আমি দেখতে পাচ্ছি। শুভ সংখ্যা কিন্তু 2 সংখ্যা, 18 সংখ্যা, 25 সংখ্যা এবং 29 সংখ্যা। শুভ রং কিন্তু সাদা, আকাশী, খয়েরি এবং বেগুনি। কেমন? আর শুভ দিক কিন্তু উত্তর দিক, পূর্ব দিক এবং দক্ষিণ পশ্চিম যে কোণ। যারা তোমরা কুম্ভ রাশির জাতক জাতিকারা প্রেমজ সম্পর্কে লিপ্ত, বিবাহ করবে বলে ঠিক করেছো, বৃষ রাশির জাতক জাতিকা এবং কুম্ভ রাশির জাতক জাতিকা যদি না হয়, তাহলে অবশ্যই বিবাহ নিয়ে আলোচনা করতে পারো আজকের দিনে। আর যারা দেখে শুনে বিবাহ করবে বলে ঠিক করেছো, তাদেরকে বলবো কর্কট রাশি, তুলা রাশি, ধনু রাশি, কুম্ভ রাশি, মীন রাশির জাতক জাতিকা যদি না হয়, তাহলে অবশ্যই আজকের দিনে বিবাহ নিয়ে আলোচনা করতে পারো। আজকে বিবাহ নিয়ে আলোচনা করার একদম পারফেক্ট সময় যেটা আমি লক্ষ্য করতে পারছি, বিকেল 5টা 35 অর্থাৎ 5টা 35 PM থেকে শুরু করে 7টা 31 PM সন্ধ্যেবেলা, এই সময়টা বিবাহ নিয়ে আলোচনা করার ক্ষেত্রে অত্যন্ত অত্যন্ত পজিটিভ। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে আমি যেটা লক্ষ্য করতে পারছি, জল রিলেটেড বিজনেস যদি চলমান বিজনেস হয় ভীষণ সাবধান, চলমান বিজনেস হলে ভীষণ সাবধান। ধাতব বিজনেসের জায়গা পজিটিভ, রেডিমেড যে কোনো কিছুর বিজনেস আজকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। কনস্ট্রাকশন রিলেটেড বিজনেস দুর্দান্ত, ব্রোকারি বিজনেস দুর্দান্ত, সাপ্লায়ার বিজনেস দুর্দান্ত, হ্যাঁ, ইনভেস্টারদের বিজনেস দুর্দান্ত, পাইকারি বিজনেস দুর্দান্ত, খুচরো বিজনেস দুর্দান্ত, ক্রিয়েটিভ ফিল্ডের বিজনেস দুর্দান্ত, মাটি কেন্দ্রিক বিজনেস দুর্দান্ত। হ্যাঁ, আজকে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি যে হঠাৎ করে কিন্তু এই ফাটকা রিলেটেড বিজনেসের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, খুব সাবধান, ইললিগেল কোনো কাজের মধ্যে জড়িয়ে পড়ো না। সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, গসিপ থেকে আজকে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। অপোজিট সেক্স থেকে আজকের দিনে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। গুপ্ত শত্রুতার জায়গা ভয়ঙ্করভাবে ইনক্রিজ পাচ্ছে, সেটাও লক্ষ্য করতে পারছি। চাপ বৃদ্ধি হওয়ার জায়গাটাও আমি লক্ষ্য করতে পারছি। ব্যক্তিগত জীবন এবং প্রফেশনাল লাইফকে মিলিয়ে দিও না, তবে কর্মচারী সাপোর্ট আজকের দিনে ডেফিনিট ভাবে তোমরা পাবে। কলিগস থেকে কিন্তু ভীষণ সাবধান, বিশেষ করে সেম সেক্স থেকে। বিবাহিত জীবনের ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি, আজকের দিনে কিন্তু মানে আমার পরিবারের মানুষজনদেরকে, বিশেষ করে আমার স্ত্রীর বা আমার হাজবেন্ডের, মানে আমার যে জীবন সঙ্গী বা সঙ্গিনী, তাদের চিন্তাধারাকে মূল্য না দেওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। ফ্যামিলি ফ্রেন্ড বিবাহিত জীবনে হঠাৎ করে কিন্তু ডিস্টারবেন্স ক্রিয়েট করতে পারে। শ্বশুর বাড়ি থেকে বিবাহিত জীবনের ঝামেলার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, দূরের বন্ধু থেকে বিবাহিত জীবনের ঝামেলার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। সবচেয়ে বড় কথা, আজকের দিনে স্বামী স্ত্রী অত্যধিক স্বাধীন হতে চাইবে এবং তার ফলে স্বেচ্ছাচারিতা বৃদ্ধি পেয়ে যাবার জায়গাটা, ইল্লিগেল কেসে, ইল্লিগেল মানে অবৈধ বা চরিত্রহীনের মতন এমন অনেক কাজ করবে, সেটাও লক্ষ্য করতে পারছি। হ্যাঁ, আরেকটা কথাও যেটা আমি দেখতে পাচ্ছি, বিবাহিত জীবন আনহ্যাপি হয়ে যাবার কারণ আমার পরিবারের মধ্যে আর যারা মানুষেরা রয়েছে তাদের ব্যক্তিগত জায়গায় কিন্তু হস্তক্ষেপ করা, এবং সেখান থেকে মারাত্মক রকমের সাংসারিক ঝামেলার জায়গাটাও বিবাহিত জীবনকে ড্যামেজ করে দেবে, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। স্টুডেন্টদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ফ্যান্টাস্টিক দিন, সব দিক দিয়ে, উচ্চশিক্ষার দিক দিয়েও কিন্তু দুর্দান্ত। আজকে কিন্তু সঠিক বন্ধুর জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, পিওর বন্ধু, রিয়েল বন্ধুর জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আজকে অনেক মানে শিক্ষা আহরণের সুযোগ পাবে,
এরকম অনেক ভালো ভালো মানুষের সাথেও পরিচয় হবে, সেটাও লক্ষ্য করা যাচ্ছে। উচ্চশিক্ষার জায়গাটা কিন্তু আজকের দিনে একদম পারফেক্ট। রোগের জায়গায় যেটা লক্ষ্য করা যাচ্ছে, চেস্ট রিলেটেড প্রবলেম, শ্বাস প্রশ্বাসের কষ্ট, পেট রিলেটেড প্রবলেম, হজম রিলেটেড প্রবলেম, হ্যাঁ, তারপরে পা রিলেটেড প্রবলেম, স্পাইনাল কর্ড রিলেটেড প্রবলেম, জয়েন্ট পেন রিলেটেড প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। শত্রুর দিক দিয়ে আমি যেটা দেখতে পাচ্ছি যে উত্তর দিক দিয়ে সি দিয়ে, আর দিয়ে, টি দিয়ে এবং ইউ দিয়ে, ওয়াই দিয়ে যাদের নাম, তাদের থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। গুপ্ত শত্রুতার দ্বারা তোমার ক্ষতি করে দেওয়ার জায়গাও কিন্তু আমি আজকের দিনে লক্ষ্য করতে পারছি। আচ্ছা, এইবার আমি চলে আসি। শুভ সংখ্যা হচ্ছে 1 সংখ্যা, 11 সংখ্যা, 17 সংখ্যা, 24 সংখ্যা। শুভ রং হচ্ছে সবুজ রং, কালো রং, গোলাপি রং, সাদা রং এবং কচি কলা পাতা। আর শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, পূর্ব দিক এবং পূর্ব দক্ষিণ যে কোন সেই দিকটা। আর আজকের দিনে মীন রাশির জাতক জাতিকা যারা তোমরা প্রেমজ সম্পর্কে লিপ্ত, তাদেরকে বলবো মেষ রাশি, তুলা রাশি, মকর রাশি, কুম্ভ রাশি, মীন রাশির জাতক জাতিকা যদি না হয় তাহলে বিবাহ নিয়ে আজকের দিনে আলোচনা করতে পারো। আর যারা তোমরা দেখে শুনে বিবাহ করবে বলে ঠিক করেছো, কর্কট রাশি, তুলা রাশি, বৃশ্চিক রাশির জাতক জাতিকা যদি না হয় তাহলে কিন্তু আজকের দিনে বিবাহ নিয়ে আলোচনা করা যেতে পারে। মনে রেখো, বিবাহ নিয়ে আলোচনা করার অত্যন্ত শুভ সময় কিন্তু 2:35 PM থেকে শুরু করে রাত 8:17 PM, এই সময়টায় কিন্তু বিবাহ নিয়ে অবশ্যই আলোচনা করা যেতে পারে। আজকের মতন এইটুকুই। নমস্কার।